আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা 88 পেজের তোমার যে টপিকগুলো ছিল, উদাহরণ ছিল, সেগুলো দেখেছিলাম। উদাহরণটা এই পর্যন্ত। আজকে আমরা অনুপাত ও শতকরা দিয়ে শুরু করব। তো মোটামুটি যদি এই পর্যন্ত আমরা কি কি শিখেছি এটা যদি সামারি করি, তাহলে আমরা জানবো যে অনুপাতের যে ধরনটা, ঠিক আছে। অনুপাত বিভিন্ন প্রকার অনুপাত হয়, যেমন তোমার সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত, ঠিক আছে। তারপর তোমার উপরে শিখলাম মিশ্র অনুপাত কি, এগুলা শিখলাম। তো অনুপাতের পাশাপাশি আমরা অনুপাতের সাথে কিসের একটি নতুন একটা টপিকের ধারণা নিয়েছিলাম, সেটা কি? ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশ কি এটার ধারণা নিয়েছিলাম। অনুপাতের সাথে ভগ্নাংশ যে তুলনাটা, সেটা আমরা করেছিলাম। এখন আমরা মোটামুটি অনুপাতের সাথে শতকরার যে মিলটা বা শতকরার যে বিষয়টা, সেটা আমরা এখানে দেখব। এই পার্টে, আজকের পার্টে আলোচনা করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, কেমন? তো অনুপাত আর শতকরার মধ্যে পার্থক্যটা কি? অনুপাত আর শতকরার মধ্যে পার্থক্যটা কি? অনুপাত দুটি সংখ্যার মধ্যে তুলনা বোঝায়, ঠিক আছে। তুলনা বোঝায়, কি বললাম? দুটি সংখ্যার মধ্যে তুলনা। শতকরার কাজও তুলনা করা, কিন্তু শতকরা কি পার্সেন্টেজ ব্যবহার করা হয়, পার্সেন্টেজের মাধ্যমে। কিন্তু অনুপাত কি এরকম, এটা অর্থাৎ একটা জিনিস যদি সংক্ষেপে বলতে যায়, তো একটা সাধারণ জিনিস তুমি অনেকভাবে কি করতে পারো, তুলে ধরতে পারো। সেটা যেমন শতকরার মাধ্যমে তুলে ধরতে পারো, অনুপাতের মাধ্যমে তুলে ধরতে পারো। দুটা জিনিস, একই জিনিস, কিন্তু দুইটা দুইভাবে। যেমন মনে করো, আমি যদি এখানে দিই যে 1:2, মনে করো এটা দিলাম, লিখলাম, তাহলে এটিকে অনুপাত আকারে প্রকাশ করেছি। আবার সেটাকে যদি কেউ বলে না, এটা হবে না, এটা হবে তোমার কত, 50%, 50%, তাহলে এইটাও যা, আবার এইটাও তা। 1:2 যেটার অর্থ দেয়, 50%ও একই অর্থ দেয়, ঠিক আছে। যেমন তোমরা দেখা যাচ্ছে ইংলিশে কেউ কেউ কি বলো, বিস্কিট, কেউ কি বলো, বিস্কিট বলো, তাই না? আবার দেখা যাচ্ছে কেউ বলে কি, কেউ কি বলে, কুকিজ বলে। বিস্কুট আর কুকিজ একই, কিন্তু নাম দুইটা। বিস্কিট আর কুকিজ কি, কুকিজ কিন্তু সেম জিনিস, কিন্তু নাম কি এখানে দুইটা নাম। যেমন তোমার নাম দুইটা হতে পারে, ঠিক আছে। যেমন মনে করো আব্দুল্লাহ, ঠিক আছে, আব্দুল্লাহ, আবির, এরকম ধরো দুইটা নাম। তো এই আব্দুল্লাহ যা, আবিরও তা, একই জিনিস। আবার দেখা যাচ্ছে তোমার ইমাম, ইমাম মাহাদি যিনি আসবেন, তো ইমাম, ইমাম যিনি, আবার মাহাদিও একই ব্যক্তির কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে দুইজন, দুইটা নাম হইতে পারে, কিন্তু জিনিস একই। তো এরকম প্রকাশের দুইটা উপায় হইতে পারে, একটা অনুপাত আর একটা শতকরা, কিন্তু জিনিস একই। এখন আমাদের কথা যে এখানে যে দুইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দুইটা এক কিভাবে বুঝবো? এক বোঝার সিস্টেম আমরা এইটাকে কি করব, শতকরাকে কি করব, এই অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করব। তো 1:2 এটাকে ভগ্নাংশে রূপান্তর করার আমরা নিয়ম জানি। প্রথম সংখ্যাটাকেই উপরে যাবে লব, আর নিচেরটাকে আসবে 2। এবার এটাকে যদি আমরা ইসেতে রূপান্তর করতে চাই, শতকরা, তাহলে আমাদের কি করতে হবে, এই উপরের যে লবটাকে লবের সাথে 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 2 100কে গুণ করলে 50, তার মানে 50%। বুঝতে পারছো? তো প্রথমে আমরা দেখলাম কি, প্রথমে আমরা এই যে এই অনুপাত থেকে আমরা ভগ্নাংশ সম্পর্ক দেখলাম। এবার আমরা অনুপাত থেকে ভগ্নাংশ সম্পর্ক থেকে আমরা সরাসরি কিসের সম্পর্কে যাব, শতকরা সম্পর্কে। তার মানে এখানে সিকোয়েন্সিয়ালটা দেখো, প্রথমে তোমাকে, তুমি অনুপাত, অনুপাত থেকে কি করতে পারবা, ভগ্নাংশে যাইতে পারবা, ঠিক আছে। ভগ্নাংশে গেলা, এবার ভগ্নাংশ থেকে কি করতে পারবা, ভগ্নাংশ থেকে শতকরা, শতকরাতে যাইতে পারবা সহজেই, খুব সহজেই। তার মানে এক একটা ধাপ, ঠিক আছে। অনুপাতের পরে ভগ্নাংশ, সেটা থেকে আমরা শতকরা যেতে পারবো। তো প্রথমে আমরা অনুপাত থেকে কি করছি, ভগ্নাংশে গেছি। এখন এই অনুপাত থেকে আমরা কিসেতে যাব, শতকরাতে যাব, ঠিক আছে। তো দেখো এখানে
তো এখানে একটা ধারণা দেওয়া হচ্ছে মোটামুটি যে অনুপাত এবং শতকরার মধ্যে পার্থক্যটা কোথায়। তো দেখো, এক এক আর চারের মধ্যে কি তুলনা করা হচ্ছে, চার মানে কি, চারটা হচ্ছে ঘর, কিন্তু এই চারটা ঘরের মধ্যে এক হচ্ছে ছোট্ট একটি অংশ, মানে এই যে এই কালার কালার দেখে এটা বুঝতে পারছো, হ্যাঁ। আবার দেখো এই ঘরে কত আছে, পাঁচটা টোটাল ঘর আছে, পাঁচটা কি আছে, ঘর আছে, এই যে পাঁচটা ঘর, পাঁচটা ঘরের মধ্যে তিনটা ঘর কি, তিনটা ঘর হচ্ছে, তিনটা ঘরের সাথে তুলনা করা হচ্ছে, এই যে প্রথমে তিনটা, পরটা সেম, প্রথম তিনটা তুলনা করা হচ্ছে, আর টোটাল ঘর আছে কত, 10টা ঘর আছে, ঠিক আছে। আচ্ছা, মানে এই বামটা হচ্ছে সবসময় কি ডানের একটি অংশ, এই পূর্ব রাশি বলো এটাকে বা প্রথম রাশি বলো, এই এই রাশিটা সবসময় কি হয়, দ্বিতীয় রাশির একটি অংশ হয়, একটি পার্ট হয়, ঠিক আছে। এই এবার দেখো উপরে চিত্রগুলোতে একের চার, মানে হচ্ছে এগুলাকে এবার কি করা হচ্ছে, অনুপাতগুলোকে ভগ্নাংশে রূপান্তর করা হচ্ছে। একের চার মানে প্রথমটা, চিত্র খতে মানে 3/5, চিত্র গতে হচ্ছে 3/10, হ্যাঁ পাইছি। এবার দেখো চিত্রে রং করা অংশের সম্পূর্ণ অংশের অনুপাত কত, 1/4 বা 1:4 বা 1/4, মানে এটার কথা বলতেছে যে এই রং করা অংশটা কি, রং করা অংশটা এক অংশ, আর এটা কত অংশের মধ্যে আছে, 4টি অংশের মধ্যে, তাই না, মানে 4টির মধ্যে এটা একটা অংশ, তার মানে 4 আসবে নিচে আর 1 আসবে কত, উপরে। এবার এটাকে কি করা হলো, দেখো 25 দিয়ে গুণ করা হচ্ছে, কেন 25 দিয়ে গুণ করা হচ্ছে, এখানে একটা বিষয় হচ্ছে, দেখো প্রথমটাকে 25 দিয়ে গুণ করা হচ্ছে, পরেরগুলোকে 20 দিয়ে, তারপরেরটা 10 দিয়ে। আমাদের এটা একটা পদ্ধতি বলে, হ্যাঁ, এই পদ্ধতিটাই আমরা আগে শিখব। আমি প্রথমে যে পদ্ধতি দিয়ে তোমাদেরকে শিখাইলাম সেটাও যৌক্তিক, এটা আমরা শিখব। সেটা হচ্ছে সব সময় আমাদের হরকে কি করতে হবে, হর হচ্ছে এই হরকে 100-তে রূপান্তর করতে হবে, কততে, 100-তে রূপান্তর করতে হবে, তাহলে আমরা সহজে এটা বের করতে পারবো। দেখো 1/4, তো 4কে যদি 100-তে রূপান্তর করতে চাই তাহলে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। তো 4কে 25 দিয়ে গুণ করলে কত হয়, 100, আবার 4কে 1 দিয়ে গুণ, 25কে 1 দিয়ে গুণ করলে হয় 25। তাহলে এবার দেখো 25 হচ্ছে এই 100-র মধ্যে কতবার যায়, 25% হচ্ছে, ঠিক আছে। কিভাবে, ওই যে আমরা ইসেতে শিখেছিলাম, আমাদের দশমিকে শিখেছিলাম যে দুইটা শূন্যর জন্য কি নিব, 25 নিব, আর একের জন্য কি নেব, হচ্ছে এই কি নেব, দশমিক নেব। এটা হচ্ছে দশমিক সিস্টেম আমরা শিখেছিলাম। আর এখন এই দশমিকে না করে আমরা কি করছি, শতকরাতে করছি, অর্থাৎ শতকরাতে করার কারণে আমাদের আর দশমিক আসতেছে না, আমাদের কত আসছে, 25% চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, পরটাও সেম, দেখো 5কে 100 করতে হলে 20 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3-এর সাথে 20 গুণ, 5-এর সাথে 20 গুণ, 60 হচ্ছে, 100 হচ্ছে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 60 হচ্ছে, এখানে দুটো থাকার কারণে এখানে 60 হচ্ছে পার্সেন্ট বসে গেল। আচ্ছা, পরেরটাও সেম, 10কে 100 করতে হলে 10 দিয়ে গুণ করতে হচ্ছে 30, তাহলে 30/100, এটা হচ্ছে কত হচ্ছে, 30% হচ্ছে, বুঝতে পারছো। এবার দেখো জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত কত, বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:2, তাহলে জেসমিন আর আবিদার, আচ্ছা আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত কত, 5:1, তাহলে আনিকার বর্তমান বয়স কত আছে, 3 বছর 6 মাস, তাহলে একজনেরটা দেওয়া আছে, খেয়াল করো একজনেরটা দেওয়া আছে, কারটা দেওয়া আছে, এই 3 বছর 6 মাস কি আনিকার, এখানে শুধু আনিকারটা দেওয়া আছে, আবিতারটাও দেওয়া নেই, জেসমিনেরটাও দেওয়া নেই, আবিতারটাও দেওয়া নেই, জেসমিনেরটা দেওয়া নেই। এখন আমাদের এখানে আবিদা আর আনিকার একটা অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের 1 যদি হয়, এখানে আনিকা কত, আনিকারও অনুপাত হচ্ছে 1, আর 1 যদি হয় 3 বছর 6 মাস, তাহলে এটা আমরা যদি এই সিস্টেমে করি যে 1 অনুপাত হয় কত, 1 অনুপাত যদি 3 বছর 6 মাস হয়, তাহলে কত, 5 অনুপাত, মানে আবিদার বয়স কত, 5 অনুপাত সমান সমান এই 3 বছর 6 মাসের সাথে 5 গুণ হবে। কিন্তু আমরা এইভাবে করলে হবে না, আগে এগুলোকে আমাদের কিসে রূপান্তর করতে হবে,
আগে এগুলোকে আমাদের মাসে রূপান্তর করতে হবে, 3 বছর 6 মাসকে। তো 1 নাম্বারটা গেলে বুঝতে পারবো। দেখো প্রথম অনুপাত কত বলছে, প্রথম অনুপাতকে শতকরা প্রকাশ করো। প্রথম অনুপাত মানে 3:2, এটা শতকরা প্রকাশ করলে হচ্ছে 3:2, 2কে 100-তে রূপান্তর করতে হলে 50 গুণ করতে হবে, 50 গুণ করলাম। আর 3কে 50 গুণ করলে 150, তাহলে 150, তাহলে 150% হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, মানে উপরে নিচে যদি 100 থাকে তাহলে উপরে যেই সেটা যদি 12 হোক, 15 হোক, 70 হোক, 80 হোক, 500 হোক, এখানে 500% হয়ে যাবে। হ্যাঁ, আরও যেমন কয়েকটা উদাহরণ দেখা, যেমন এখানে উপরে যদি মনে করো 15 থাকে, নিচে যদি 100 থাকে, তাহলে এখানে বসবে 15%। এখানে যদি মনে করো হচ্ছে 8 8 থাকে, নিচে থাকে যদি 100, তাহলে হয়ে যাবে কত, 8%। এখানে যদি থাকা ধরো হচ্ছে 95, নিচে এখানে মনে করো আছে 95 আর নিচে আছে হচ্ছে 100, তাহলে কি হয়ে যাবে, 95% হয়ে যাবে। বুঝতে পারছো? মানে নিচে যদি 100 থাকে আর উপরে যাই থাকুক না কেন সেটা পার্সেন্ট হয়ে যাবে পরবর্তীতে। আচ্ছা, প্রথমটা বুঝতে পারছো কিভাবে হইলো এটা। তো দ্বিতীয় নাম্বারটা দেখি। আবিদার বর্তমান বয়স কি আনিকার বর্তমান বয়স, এই দুইজনের বয়সের কি অনুপাত দেওয়া হয়েছে, 5:1। এখন আবিদের হচ্ছে বর্তমান বয়স কি আনিকার বয়সের 5 গুণ, এটা আমরা বুঝতে পারলাম। মানে আনিকার বয়স যা হবে আবিদের বয়স তার বয়সের 5 গুণ, তার মানে ওই আনিকার বয়সের সাথে 5 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। আর আনিকার বয়সকে হচ্ছে মাসে রূপান্তর করার জন্য দেখো 3 গুণ 12 করা হয়েছে, মানে 1 বছর 12 মাস, তার মানে 3 গুণ 12 করলে কত হয়, 36 মাস। আর সাথে 6 মাস এক্সট্রা ছিল, যোগ করা হয়েছে, তার মানে এখানে কত হচ্ছে, 42 মাস। বুঝতে পারছো? মানে এখানে বছরকে মাসে রূপান্তর করেছে, যার কারণে 3কে 12 দিয়ে গুণ, আর এই 6 মাস এক্সট্রা ছিল, 6 যোগ করা হয়েছে, 42 মাস। এবার আমরা এখানে দেখছিলাম কি আবিদার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়সের 5 গুণ, তাহলে আনিকার বয়স যদি হয় কত, আনিকার বয়স যদি হয় 42, তাহলে অবশ্যই আবিদার বয়স হবে কি 42 গুণ 5, তাহলে 42 গুণ 5 করলে 210 মাস। এবার 210কে যদি তুমি 12 মাস দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা, বছর। তো আমরা কেন মাসে রূপান্তর করলাম, মাসে রূপান্তর করলাম এই জন্য যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এবার যখন আমরা মাস পেয়ে গেছি তখন 12 দিয়ে ভাগ করা হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে হয় কত, 35, নিচে হচ্ছে 2। আচ্ছা, এবার 35 2কে রূপান্তর করতে হলে এমন একটা সংখ্যা দিয়ে দুই 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 দিয়ে এমন একটা সংখ্যাকে গুণ করতে হবে যাতে 35-এর কাছাকাছি হয়। 35 পার হবে না, কিন্তু 35-এর কাছাকাছি হবে। তাহলে 2 দেখো 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 30। তাহলে 35-এর কিন্তু কাছাকাছি যায়নি, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, 17 দিয়ে, 2 গুণ 17, তাহলে কত হচ্ছে, 34। আর এখানে আছে 35, মানে কাছাকাছি গেছে। এবার উপরে আছে কত, 35, আর নিচে আছে কত, 34, এখানে আমরা পাইলাম কত, 34। তাহলে এক কত থাকছে, এক বাকি থাকছে না। তাহলে আমরা এটা সাজাইতে পারি এইভাবে যে 1 উপরে দিব, আর এই যে 2টা, এই যে 2 দিয়ে গুণ করলাম, 2টা থাকবে নিচে, আর এই কত দিয়ে গুণ করেছিলাম, 17, 17 থাকবে পাশে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয় আর একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আরও নিচে আছে, নিচে এরকম আরও অনেক ম্যাথ আছে, সেগুলো আমরা করতে করতে বুঝবো। ঠিক আছে? দেখো এখানে বলছে তাহলে কত হচ্ছে, 17 হাফ হচ্ছে, হাফ বছর। তাহলে 5 বছর পর আবিদের বয়স হবে কত, 5 বছর পর। আমাদের খ নম্বরের কোশ্চেন কত ছিল, যে আবিদের বর্তমান বয়স সরি 5 বছর পর আবিদের বয়স হবে কত, মানে হচ্ছে 5 দিয়ে গুণ করার পর আবার 5 যোগ করে দিতে হবে, তার মানে 5 বছর পর আবিদের বয়স হবে কত, এইটার সাথে 5 যোগ করে দিলে 22 হাফ বছর হচ্ছে। হ্যাঁ, এবার গ নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। আনিকার বর্তমান বয়স, দেখো আনিকার বর্তমান বয়স জেসমিনের বয়সের কত গুণ, মানে আমাদের এখানে এবার একটু জটিল হয়ে গেল। কেমন জটিল, দেখো আনিকার বয়স কি করতে হবে, জেসমিনের বয়সের কত শতকরা কত, তার মানে আনিকার বয়সটা কি হবে, আনিকার বয়স উপরে যাবে, আনিকা বয়স উপরে যাবে, নিচে আসবে কোনটা, জেসমিনের বয়স। এখন আমরা কিন্তু আনিকার বয়সটা কি জানি, আনিকার বয়সটা কত জানি, আনিকার বয়স জানি হচ্ছে তোমার 3 বছর 6 মাস, মানে হচ্ছে
42 মাস, এটা কিন্তু আমরা জানি আনিকার মানে হচ্ছে তোমার 42 মাস বয়স, কিন্তু জেসমিনের বয়সটা কিন্তু আমরা জানি না। তো জেসমিনের বয়সটা বের করতে হলে কি করতে হবে, আমরা যে আবিদার বয়সটা বের করলাম সেটা করতে হবে। তা আবিদার বয়স কত বের করেছিলাম, আবিদার বয়স হচ্ছে দেখো, জেসমিন ও আবিদের বর্তমান বয়স অনুপাত এত, তাহলে জেসমিনের বর্তমান বয়স হচ্ছে আনিকার বর্তমান বয়সের 3/2 অংশ। তাহলে খ হতে জেসমিনের বর্তমান বয়স কত পাই, এত এত বছর পাই। তো এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। কেন, কেন হচ্ছে তোমার আবিদার আবিদার যে বয়স পেয়েছিলাম সেটার অনুপাত কত, 2। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো আর 3 দিয়ে কী করবো, গুণ করব, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমরা কি করলাম দেখো, এই যে 3/2 মানে 2 দিয়ে ভাগ করতেছি আর 3 দিয়ে গুণ করছি। এবার 35/2 3/2, তাহলে হচ্ছে কি হচ্ছে দেখো, 2 2 4 হচ্ছে, আর 35 গুণ 3 105। এবার ওই আগের নিয়মে চলে যাব, 105কে কত দিয়ে ভাগ করলে, নিচে যেহেতু 4, তাহলে 4 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে 105-এর কাছাকাছি যাবে, তাহলে 4 গুণ 26 যদি করি তাহলে কত হচ্ছে 104। তাহলে 105 থেকে 104 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে আমরা কি করব, উপরে 1 দিব, নিচে দেবো কত 4, আর 26টা কি দেবো প্রথমে। ক্লিয়ার, এটুক তো ক্লিয়ার। আচ্ছা, এই যে এখানে এইভাবে আসলে এবার আনিকার বর্তমান বয়স কত, এত, এটাকে হচ্ছে তোমার রূপান্তর করে হচ্ছে 7/2 বছর, ঠিক আছে। 3.5 বছর, 3 বছর 6 মাসকে যদি আমরা পুরোটা রূপান্তর করতে যাই তাহলে আমাদের আসে কোনটা, এটা আসে 7/2। তার মানে এবার 7/2 ভাগ হচ্ছে 26, এটা করে দিলে আমরা কি পাবো, শতকরা পেয়ে যাব। তো 7/2 ভাগ 26 হাফ, 26-এর হচ্ছে কত, 1/4 অংশ। আচ্ছা, এবার ভাগ করে দিলে কত, দেখো উল্টে দিলে কত হচ্ছে, উপরে আসছে 4, এটা এটা কত, এটার মান কত সেটাকে আমরা দেখি। এটার মান হচ্ছে কত, 7/2 ভাগ, উপর আসছে কত 105, নিচে আসছে কত 4। এবার হচ্ছে ভাগের নিয়ম হচ্ছে কি, যে এই নিচেরটা হচ্ছে উপরে, যখন গুণ হবে এখানে তখন হরটা উপরে চলে আসবে, তার মানে হচ্ছে 7/2 গুণ উপর আসবে 4, নিচে আসবে হচ্ছে 105, ঠিক আছে। 2 4-এ গুণ কেটে দিলে হচ্ছে 2, 7 দুগুণে 14, 14/100 কত 5, বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো এই যে 7 দিয়ে কিন্তু 105-এর কাটাকাটি করতে পারবা। তো 7 দিয়ে 105-এর কাটাকাটি করতে হয় কত, 15। তো উপরে হচ্ছে কত, তাহলে উপরে হচ্ছে তোমার 2, নিচে হচ্ছে কত 15, ঠিক আছে। এবার এটিকে শতকরা রূপান্তর করার জন্য 2-কে 100 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। এবার 100-কে গুণ করলে এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে কত 20, তাহলে 20 দুগুণে 40, কত হচ্ছে এখানে 40/3। এবার ওই আগের মতো করলে কি হবে, 3 গুণ 13, 3 গুণ 13 করলে কত হচ্ছে 39, আর এখানে থাকছে 40, বাদ দিলে কত থাকছে 109 থাকছে। তার মানে এটা আমরা কি করতে পারবো, 3টা কোথায় দেব, 3টা দেব হচ্ছে নিচে, 3 কোথায় দেব, 3টা দেব হচ্ছে নিচে, 13 দেব পাশে প্রথমে, আর এই হচ্ছে তোমার ওই 1 থাকছে অবশিষ্ট, 1 থাকবে কত উপরে। তাহলে 13 × 13 1/3, এটাই হচ্ছে কত, এটাই মূলত আমাদের শতকরা হার চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটি একটু জটিল মতো ছিল, তোমাদের হয়তো অনেকের বুঝতে সমস্যা হলে বারবার টেনে টেনে দেখো, কেমন, আশা করি বুঝতে পারবা। এবার উদাহরণ, আর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত হচ্ছে 1:3 হলে দুটি রাশি নির্ণয় করো, দুটি নির্ণয় করো এবং প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ। প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ, মানে প্রথম রাশি উপরে যাবে, দ্বিতীয় রাশি নিচে। এবার দুটি রাশির যোগফল কত, 240, অনুপাত কত 4,
তাহলে হচ্ছে কত 4। এবার প্রথম রাশি বের করলে কি হবে, 240কে 4 দিয়ে ভাগ করতে হবে আর 1 দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে 60। পরেরটা ক্ষেত্রে 240কে 4 দ্বারা ভাগ করতে হবে, এই যে 4 যেহেতু বসছে, এটা আমরা মিশ্র অনুপাতে করেছি কিন্তু। তো 4 হচ্ছে কাটতে হবে আর 3 গুণ করতে হবে, তার মানে 180। আবার রাশি দুটির অনুপাত কত, 1:3। তাহলে প্রথম রাশি কত, 60। প্রথম রাশি কত ছিল, 60। দ্বিতীয় রাশি কত, 180। তাহলে এটা পার্সেন্টেজ করলে কত হচ্ছে দেখো তো, পার্সেন্টেজ করলে কত হচ্ছে, পার্সেন্টেজ করলে দেখো 60কে কাটাকাটি করে দিলে কত হচ্ছে 1, নিচে থাকছে কত 3। এবার এই 1 আর 3, এই যে 1 আর 3 যেটা পাইলাম আর কি। এবারে 1 আর 3-এর হচ্ছে যদি 100 করতে হয় তাহলে অবশ্যই এখানে তোমাকে হচ্ছে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। উপরেরটাও কি কত দিয়ে গুণ করবে দেখো, উপরেরটাও কত দিয়ে গুণ করতে হবে দেখো, 100-তে রূপান্তর করতে পারবে, এটা পারবা না কিন্তু, পারবা কি এটা দেখো তো, পারবা না। তাহলে এটার জন্য কি করতে হবে দেখো, সরাসরি এটা তুমি এভাবে করে দিতে পারো, এই যে 100 দুইবারই 100 আনতে পারো, আবার হচ্ছে আলাদা আলাদাভাবে করতে পারো, এটা কোনো ব্যাপার না। যেমন 100 রূপান্তর করলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 300, উপরে হচ্ছে কত 100। এবার উত্তর হচ্ছে 33.33 বা 33 পয়েন্ট হচ্ছে 1/3%, এটা উত্তর আসছে। অঙ্কগুলো একটু জটিল বাট কঠিন না আর কি, করলে পারা যাবে। যেমন এখানে হচ্ছে তোমার 100 গুণ করা হয়েছে 1/3-কে 100 দ্বারা উভয়বারই গুণ করা হয়েছে উপরে নিচে, তারপরে হচ্ছে উপরে গুণ করলে হচ্ছে 103 হয় আর এই পাশে কি 1/100 হয়, ঠিক আছে। 103 আর 1/100 এইভাবে হচ্ছে। এবারে যে কাটাকাটি করে দিলে সেম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলতেছে আমাদের একক কাজ। একক কাজ হচ্ছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 820 জন, বছরের শুরুতে 5% নতুন শিক্ষার্থী ভর্তি হলে কত হয়, স্কুলের শিক্ষার্থী কত হবে। আচ্ছা, এটা আমরা করব, তারপর আছে সমানুপাত, যেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। তো এটা আমাদের লাস্ট টপিক একক কাজ। হ্যাঁ, এটা আগে দেখি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছ আমাদের 5% নতুন শিক্ষার্থী কি করছে, ভর্তি হয়েছে। 5% নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তো ওই স্কুলের শিক্ষার্থী মোট সংখ্যা কত, তাহলে 840-এর 5% করলে দেখো কত হয়। নতুন শিক্ষার্থী ভর্তি হলো হচ্ছে 820-এর 5%, মানে হচ্ছে 5/100। তো 5/100 কী করা হয়েছে, কাটাকাটি করা হয়েছে। তো উপরে 5 হচ্ছে 100-কে কাটাকাটি করলেও কত হয় 20, 20 হচ্ছে 820-কে কাটলে কত হয় 41, তার মানে নতুন ভর্তি হয়েছে কত 41 জন, বুঝতে পারছো। 820-এর 5% মানে কি, কোনো ধরো এই দেখো 20% মানে কি, উপরে 20 যাবে, 20% মানে কি উপরে 20 নিচে হচ্ছে 100। ধরো 35% মানে কি, উপরে 35 নিচে হচ্ছে কত 100, বুঝতে পারছো। তো 5% মানেও এরকম, উপরে 5 যাবে নিচে 100 থাকবে। এতে দুনিয়াতে যদি 5500 থাকে, দেখা যাচ্ছে যে 525%, তাহলে কী হবে জানো, 525 হবে, উপরে আসবে 525, নিচে আসবে কত 100। মানে এরকম কোন একটা সংখ্যার পরে যদি পার্সেন্টেজ থাকে ওই সংখ্যাটা উপরে বসে আর 100টা নিচে বসে যায়, এটা হচ্ছে নিয়ম। তো এই 820-এর 5%-এর এটা তো বুঝতে পারছো। তো এবার নতুন শিক্ষার্থী আমরা বের করে ফেললাম যে 41 কিভাবে, এই যে 100-কে 5-কে 100 কাটলে 20 হয়, 20 হচ্ছে 820-কে কাটলে 41 হয়, ঠিক আছে। এবার আমাদের বর্তমান স্কুলের স্টুডেন্টের সংখ্যা জিজ্ঞাসা করছে, শিক্ষার্থীর সংখ্যা চাইছে। তাহলে হচ্ছে 820 আগে থেকে ছিল, নতুন করে ভর্তি হলো কত, নতুন করে ভর্তি হলো হচ্ছে 41 জন। তাহলে 820 আর 41 যোগ করলে হয় 861 জন। তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত, 841, ঠিক আছে। এটাই কি অ্যান্সার। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এই যে সমানুপাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে।